আজ এমন একটা রান্না করব যেটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন, পরোটার সাথেও খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন। তো আমি মেনলি রান্না করছি সকালবেলা নাস্তার সাথে খাওয়ার জন্য। তো কি রান্না করছি সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এখন রান্না করার জন্য চলে আসলাম হচ্ছে মুরগির গিলা, গলা, ঘাড়, গলা যেগুলো থাকে আর কি। তো এগুলো তার আমি মাংসের সাথে রান্না করি নাই। তো গলাগুলো আমি সবসময় আলাদা করে রাখি। মুরগির সাথে রান্না করলে দেখা গেছে এটা খাওয়া হয় না, তো ফেলেই দেওয়া হয়। এই জন্য আমি তো মুরগির গলাগুলো আজকে রান্না করব হচ্ছে মুগ ডাল দিয়ে। তো মুগ ডালটাকে আমি আগেই হালকা করে বেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টার মতো। তো এখন চলে আসলাম রান্না করার জন্য। রান্না করতে শুরুতেই দেখলেন পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে কিছুক্ষণ বেজে তেজপাতা আর হচ্ছে দারচিনি দিয়ে দিলাম। এখন আদা রসুন পেঁয়াজ পেস্টগুলোকে একটু বেজে নিচ্ছি কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। তো এখন এক এক করে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এভাবে রান্না করলে পরোটা কিংবা রুটির সাথে আপনারা অনায়াসে বা ভাতের সাথেও খেতে পারবেন। খুবই মজা হয়েছিল রান্নাটা। এভাবে রান্না করলে রুটি আর পরোটার সাথে তো সেই খেতে লাগে। তো আমিও রান্না করেছিলাম আজকে সকালে খাওয়া, কালকে রাত্রে রান্না করেছি, সকালবেলা আজকে শুক্রবার সকালবেলা খাওয়ার জন্য। তো খুবই মজা হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। মরিচ ধনিয়া গুঁড়া আর লবণ হচ্ছে, হলুদ দিয়ে দিলাম, সব দেখতেই পাচ্ছেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, একটু একটু করে যা যেমনটা লাগবে সেরকমভাবেই দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়া। তো গরম মশলাটা আমি নিজে হাতে তৈরি করেছি বাসায়, যে মশলাগুলো দিয়ে সেই মশলাটাই আমি দিয়ে দিলাম এখন। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা। তো জিরা গুঁড়াটাও আমি বাসায় ব্লেন্ডে গুঁড়া করি, ভালো করে আগে ধুয়ে নিই, তারপরে হচ্ছে ভালো করে শুকিয়ে হালকা করে তেলে ব্লেন্ডারে গুঁড়া করে নিই। তো এটা আমি হাতেই করেছি, জিরাটা দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে যখন তেল বেরিয়ে হয়ে আসবে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু আজকে মাটির পাতিলে রান্না করছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি মাটির পাতিলে রান্না করেছি। ইদানিং কয়েকটা মাটির কড়াই কিনেছি, তো এগুলোতেই রান্না করি আমি। এখন ভালোই লাগে রান্না করতে, মাঝে মধ্যে রান্নাটা করি। তো দেখতেই পাচ্ছেন গলার হাড়, এই যে হাড়গুলো বা হাতে এই যে ডানার যেই হাড্ডিগুলো থাকে ওইগুলো আমি আগে আলাদা করে রেখে দিই। এগুলোকে আমি এভাবেই রান্না করি। মাংস তরকারির সাথে কখনোই রান্না করি না, যেহেতু কেউ পছন্দ করে না, আমরা অন্যভাবে তেমন একটা খাইও না। তো ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিলাম সুন্দর করে কষানো হওয়ার জন্য। তো আমি এখানে আর কোনো পানি অ্যাড করলাম না, ঢেকে রেখে দিব বলক আসার জন্য। আমি কিছুক্ষণ এটা রান্না করে নিব, বলক আসার জন্য পানি অ্যাড করে নিই এখন। এই যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ বলক এসে গিয়েছে। তো ভালো করে নেড়ে ছেড়ে আমি এটার সাথে ডালটাকে দিয়ে দিব একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু ডালটাকে আমি আগে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা প্রায় অনেকটাই নরম হয়ে আসছে। আর এতটা ভিজিয়ে রাখার মতো না, বেশিক্ষণ রাখার দরকার নেই, 1-1.5 ঘন্টা রাখলেও চলবে। তো আমি একটু পানি অ্যাড করে দিলাম, হাড্ডিগুলোর সঙ্গে একটু পানি অ্যাড করে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এখন হচ্ছে সাথে আমি ডালগুলো দিয়ে দিব, ডালগুলো দিয়ে ডেকে সিদ্ধ হওয়ার জন্য করব, অপেক্ষা করব। তো একবার বলক আসার পর এখন আমি ডালটাকে অ্যাড করে দিব সাথে। তো আপনারা সঙ্গেই থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর আমার সঙ্গেই থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি ভালোই লাগবে। তো দেখতে পাচ্ছেন ডালটাকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ডেকে দিব, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব একদম। তখন চুলাটাকে একটু মিডিয়ামে দিয়ে রান্নাটা করব আমি, একদম বাড়িয়ে দিব না, তাহলে আবার পাতিলে লেগে যেতে পারে। পুরা পুরা হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না, তাই যেন না পুড়ে যায় এভাবে আমি আগুনটাকে বাড়িয়ে কমিয়ে রান্নাটা করে নিচ্ছি। যখনই বয়স দিতে আসি তখনই বাহিরে কিছু না কিছু সাউন্ড হয়, বিরক্ত লাগে। এই জন্যই রাস্তার সাথে বাসা হলে যা হয় আর কি। যাই হোক, আপনারা বাহিরের সাউন্ডগুলো একটু ইগনোর করবেন। আর ইদানিং আমি লং ভিডিও দিতে আসলে একটা সমস্যা হচ্ছে, ভিডিওগুলো যখন আপলোড করার পরে ছোটো ছোটো রিলস আকারে হয়ে যাচ্ছে। সবার ভিডিওগুলোই কি এমন হচ্ছে নাকি শুধু আমারটাই হচ্ছে আমি বুঝতে পারতেছি না। তো আজকের ভিডিওটা আমি একদম এক না কেটেই করেছি, একদম লংভাবেই করেছি। দেখবো আজকে আপলোড দেওয়ার পরে আবারও রিলস আকারে হয়ে যায় কিনা, বুঝতে পারছি না যে এটা আসলে এরকম নাকি নতুন আপডেট হয়েছে এরকম। কারো যদি এরকম আপনাদেরও হয়ে থাকে আমাকে একটু জানাবেন তো, যে আপনাদের তো কি রিলস আকারে হয়ে যায় নাকি ফুল ভিডিওই থাকে। যাই হোক, রান্নাটা হয়ে আসছে। তো এখন কি আমি অল্প কিছু জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া একটু অ্যাড করে দিব, অ্যাড করে দিয়ে আর বেশিক্ষণ জাল করব না, যেহেতু আবার সকালে জাল দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কত সুন্দর হয়ে গিয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আমরা সকালে পরোটার সঙ্গে খেয়েছি, ভিডিও করতে ভুলে গিয়েছি। তো যাই হোক, সবাই ভালো থাকবে।